নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা কুকিং কেবিন চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করছি সেটা হচ্ছে চিকেন পকোড়া। কিভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। তো বাড়িতে এখন গেস্ট আসুক কি নিজেদেরই ইচ্ছা করুক, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন মুখরোচক স্বাদের এই রেসিপি। আমার এই রেসিপিটি শেষ অবধি দেখুন আর এইভাবে বাড়িতে বানিয়ে সকলকে জাস্ট ইমপ্রেস করে দিন। তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রামস বোনলেস চিকেন। আপনারা উইথ বোন চিকেন দিয়েও বানাতে পারেন। কিছু ভেজিটেবলস এখানে ফাইনলি চপ করে রাখা আছে। বাইন্ডিংয়ের জন্য আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, বেসন আর নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমরা এখানে ইউজ করব যাতে আমাদের যে চিকেন পকোড়াটা সেটা যাতে ক্রাঞ্চি হয় আর অনেকক্ষণ যাতে ওই ক্রাঞ্চিনেসটা মেনটেন থাকে। আর এখানে আমি একটা স্যালাড বানাবো, তার জন্য কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি। তো এবার আমি চিকেনটা ম্যারিনেট করব। আমরা এখানে দুটো স্টেপে ম্যারিনেট করব। ফার্স্ট স্টেপে ম্যারিনেট করে আমরা এটাকে 30 মিনিটস রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এটা আপনারা তখনই ম্যারিনেট করে তখনই বানাতে পারেন। তো এখানে আমি ভিনিগার, তারপর রেড চিলি পাউডার, এখানে ব্ল্যাক পেপার, এটা আমি লেমন জেস্ট এখানে ইউজ করেছি। আমার কাছে গন্ধরাজ লেবু ছিল, তো এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট, এখানে দেব মেয়োনিজ আর একটু ক্রিম যাতে চিকেনের সফটনেস, জুসিনেসটা যাতে ফ্রাই করার পরও মেনটেন থাকে। তো এটাও সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তো আপনারা এই অপশানটা স্কিপ করে যাবেন। তো খুব ভালোভাবে এখন উপকরণগুলো মিশিয়ে নেব। এখন এই উপকরণগুলো মিশিয়ে এটাকে 30 মিনিটস আমি ম্যারিনেশনের রেখে দেবো, রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে এটার পরেই আপনারা সঙ্গে সঙ্গে বাইন্ডিং করে আপনারা ফ্রাই করে নিতে পারেন। তো এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 2 চামচ বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ এখানে চালের গুঁড়ো ইউজ করেছি। আপনারা এই পরিমাণটা আপনাদের চিকেন যতটা থাকবে তার উপরে ডিপেন্ড করবে, কমানো কি বাড়াতে হবে যেটা আপনাদের মনে হবে সেটা চিকেনের পরিমাণের ওপর ডিপেন্ড করবে। তো এবার যে ভেজিটেবলসগুলো যেমন পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, এগুলোকে আমি ফাইনলি চপ করে রেখেছিলাম, ওগুলোকে আমি মিশিয়ে নেব খুব ভালো করে। তো আমার এখানে মেশানো হয়ে গেছে। একটা প্যান বসিয়ে নিয়েছিলাম, প্যান গরম হয়ে গেছে। এবার আমি ওখানে কুকিং অয়েল অ্যাড করলাম। তারপরে তেলটা যখন মাঝারি গরম হবে, মানে খুব বেশি গরম না, জাস্ট কারণ যদি খুব বেশি গরম তেলের মধ্যে দেন তখন চিকেনের উপরের লেয়ারটা তখন পুড়ে যাবে, ভিতরটা তখনও কুকড হবে না। তো মিডিয়াম হিট থাকবে, সেই সময় আমরা পকোড়াগুলো ভাজতে দেবো। এপিট ওপিট করে একটু সময় নিয়ে আমরা ভেজে নেব। 10 মিনিট থেকে 12 মিনিট একটা ব্যাচ ভাজতে টাইম লাগবে, একটু সময় নিয়ে ভেজে নেবেন। যেহেতু আমরা এখানে চালের গুঁড়ো ইউজ করেছি তো এটা একটু বেশি টাইম ধরে ক্রাঞ্চিটা বজায় থাকবে, কারণ চিকেন পকোড়া যদি একটু মুচমুচে না হয় যেন খেতে ভালো লাগে না, তাই না? তো এখানে আমরা ভালো করে এটাকে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নেব। একটা ব্যাচ আমাদের এখানে ভাজা হয়ে গেছে। এবার আমরা সেকেন্ড ব্যাচটাও এখানে ভেজে নেব।
আমার এখানে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আবার প্যানটা ক্লিন করে এখানে আমরা একটা হট স্যালাড বানিয়ে নেব। এটা সম্পূর্ণ আমার একটা পার্সোনাল রিকমেন্ডেশন কি চিকেন পকোড়ার সাথে এরকম একটা স্যালাড যদি ইনগ্রেডিয়েন্টসগুলো হাতের কাছে থাকে আপনাদের কাছে তাহলে বানিয়ে ফেলুন, কারণ এই চিকেন পকোড়ার সাথে এই স্যালাডটা একটা অসাধারণ কম্বিনেশন। তো এবার আমি প্যানের মধ্যে হাফ চামচ বাটার এখানে দিয়েছি। তারপরে আমি যে স্প্রিং অনিয়নের যে স্টেমটা ছিল সেটা আমি এখানে সতে করে নিয়েছি। তারপরে এবার আমি আবার একটু বাটার দিয়ে আমি এখানে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর বাঁধাকপিকে হালকা একটু নুন আর ব্ল্যাক পেপার দিয়ে একটু সতে করে রেখে দেবো। তো এই স্যালাডটার একটা ক্রিমিনেসের জন্য আমি এখানে 1 থেকে 2 চামচ মতো এখানে আমি মেয়োনিজ ইউজ করেছি। আপনারা চাইলে যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে এই মেয়োনিজের পার্টটা আপনারা স্কিপ করতে পারেন, কোনো প্রবলেম নেই। বা চাইলে এই সতেড ভেজিটেবলসগুলোকে একটু ঠান্ডা করে এখানে আপনারা চিল দইও ব্যবহার করতে পারেন, সেটাও খুব ভালো লাগে। তো এখানে আমি জাস্ট হালকা একটা ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি লেমন জেস্টটা আর একটু হাফ চামচ আমি এখানে ইউজ করেছি। এখানে আমি গন্ধরাজ লেবুর জেস্ট ইউজ করেছি। তো এখানে আমি স্যালাডটা এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে এবার চিকেন পকোড়াগুলো দিয়ে দেবো। তো আমাদের এখন চিকেন পকোড়া একদম রেডি। এটাকে গরম গরম এনজয় করুন। রেসিপিটি ফলো করে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন লাগছে আমাকে কমেন্টে জানান। অন্য কোনো ভিডিওর রেসিপির যদি আপনারা চান সেটাও আমাকে কমেন্টে জানান। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে রইল অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরের ভিডিওতে।